আসসালামু আলাইকুম বন্ধুরা, কিরম আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আজকে আবার আমার মেয়ে দুটিরে নিয়ে একটু ঘুরতে বেড়াইলাম। লগে আমার ননাসের দুই পোলা, আমার হাজবেন্ড আর আমি। আর আজকে আমরা ঘুরতে বেড়াইছি বিদেশে, মানে দেশের বাইরে। আর ওই বিদেশে যাওয়ার জন্য আমরা ট্রেনও চড়বো না বা প্লেনও চড়বো না, আমগর গাড়ি দিয়ে যাবো। ওই যে পাহাড় যে দেখা গেছে দূরে, তো ওই পাহাড়িয়া দেশে যাবো আমরা ঘুরতে। পাহাড়িয়া দেশটার নাম হইলো ভুটান। আর ভুটান আমগর থেকে বেশি দূর আফিনে কাছেই। তো আমরা কইতে কইতে প্রায় আয়ে পড়ছি। আর এই তো আমরা ভুটানের রাস্তা ধরলাম যাওয়ার। আরো মানুষ গেছিল, যায় ওরা দেখে আইতাছে রিটার্ন। আর আঙ্গর যাওয়াটা একটু দেরি হয়ে গেছে গা। গেতে গেতে আমার মেয়েটাও কুলে ঘুমায় গেছে গা। পরে ওরে একটা বালিশ নিয়ে গাড়ি ছিটের মধ্যে হুতায় দিলাম। আর এই তো দেখেন আঙ্গর সামনে পাহাড় দেখা গেতেছে। ছোটবেলা থেকে দেখতাম আঙ্গর বাড়ির রাস্তা খারলের তরে এইরকম ভাবে পাহাড় দেখা গেত ঠান্ডার দিনে। আর ভাবতাম যে কোন দিনকে যাবো পাহাড়ও, এরম লাগতো যেন দৌড় ফেরে যাই। আর ছোটবেলা থেকে ভাবতে ভাবতে অবশেষে হনায় ভুটানের গেট পাইলাম। আর আমি ভুটানের গেট পাই হেরে করা আরম্ভ করে দিচ্ছে। আর ওইদিকে আমার হাজবেন্ড গেট পাস বাই করতেছে ভিতরে যাওয়ার জন্য। আর এদিকে আমার ভাগ্নে পুনাইরে কইতাছে আমার একটু ভিডিও করে দাও, তো ভিডিও করে দিতেছে। ছোটবেলা থেকে আমরা এই পাহাড়টা দেখতাম আঙ্গর বাড়ির সামনে থেকে। গেট পাস বাই করা শেষ আর আমরা গাড়িতে উঠে রওনা হইলাম। আর এই আঙ্গর গাড়ির সামনে এই সারটাই আঙ্গরে গেট পাস বাই করার সহায় করছে, কারণ আঙ্গর 4 জনের আধার কার্ড ছিল আর ভাগ্নে 2টার আধার কার্ড ছিল না। তাই অগর নিয়ে একটু অসুবিধা হইতেছিল, তো এই সারটাই আঙ্গরে একটু সহায় করে দিছে। তার এই তো দেখেন ভুটানের ঘরগুলো প্রায়গুলো এক সাইজেরই হয়। আর এদিকে আমরা গাড়িটা পার্কিংয়ে লাগাই থুয়ে হেরে আমরা একটু সামনে যাবো। তো আঙ্গর গাড়ি পার্কিং করা শেষ। আর এখন আমরা এই রাস্তাটা দিয়ে একটু হাইটে হাইটে সামনের দিকে গেতাছি। আর সামনে নাকি একটা নদী আছে, ব্রিজ আছে, তা ওটা দেখবার নাকি আমরা গেতাছি। আর এই গাড়িটা আমার হাজবেন্ডের খুব পছন্দনীয় গাড়ি, ওর আশা এরকম একটা গাড়ি নিব। আর এই তো আমরা হাঁটতে হাঁটতে সেই ব্রিজ আয় পাইছি। আর এই তো দেখেন ভুটানের নদী, আর নদীর পানির ধার গুলো দেখেন কত সুন্দর দেখা গেতেছে। আর এই ব্রিজটার মধ্যে খারইলেন তরে নদীর পানির একটা ঠান্ডা একটা বাতাস লাগে, হাওয়া লাগে। আর আমার মেয়ে দেখেন কি সুন্দরভাবে খাড়াইয়া আছে। আর আমার হাজবেন্ড এদিকে ফটো করতেছে, ভিডিও করতেছে। আর এই তো দেখেন আমি এনে করে এদিকে হেরে দেখালাম আমি স্পষ্টভাবে দেখেন পানি কি সুন্দর ধার গেতাছে। খুবই ভালো লাগছে নদীটা দেখে। এদিকে নাকি আরেকটা ব্রিজ আছে, তো ওটা দেখবা নাকি আমরা আইলাম। তো দেখেন আমার মেয়ে আর ভাগ্নে 2টা গেতে একটু ভয় করতেছে, তখন ব্রিজটা লড়তেছে, তাই ওরা ডরাইতেছে। আর এদিকে আমার হাজবেন্ড ওখানে ফটো উঠাইতেছে ব্রিজের সামনে খাড়া করায়। তো অবশেষে আমি ওখানে নিয়ে গেলাম যে চলো যাই, তাও ডরাইতেছে, ওরা 5 না আয়ে পড়তেছে, যাবো না। তো আমার মেয়ে দেখেন কিরম ভাবে আমার খামসায় ধরছে। অবশেষে আমার মেয়ে ছোট্টারে কুলো নিলাম আর ওখানে হাত ধরে ধরে পার করতেছি। তা ওরা ভয় করতেছে, চিকরাইতেছে। আমি তো তাও কিছু মানতাছি না, ওগুলো ধরে টাইনে ছেঁচড়াই নিয়ে পার করতেই আছে। আর এদিকে দেখেন ব্রিজের মধ্যে কত মানুষ বয়া আছে আর ঠান্ডা বাতাস খাইতেছে। ব্রিজের মধ্যে উঠলে কিন্তু সুন্দর একটা ঠান্ডা বাতাস আহে পানির, তো খুবই ভালো লাগে বাতাসটা। আর এদিকে দেখেন আমার ছোটো ভাগ্নেরা আর বড় বাইরে ধরে পিছনের শার্ট ধরে পার হইতেছে ডরায়ে ডরায়ে। আর এই তো দেখেন নদীর পানির কি সুন্দর ধার ছুটছে। আর এদিকে আমার হাজবেন্ড কইতেছে একটু হাই দাও, কারণ তোমরা যে এত ডরায়ে ডরায়ে মিশনটারে সাকসেস করলা। তো আমরা হাই দিয়ে আবারও খাড়াইলাম, কারণ এই নদীর ঠান্ডা বাতাসটা খুবই ভালো লাগতেছিল। তাই ভাবলাম যে আরেকটু খাড়াইয়ে ঠান্ডা হাওয়াটা খাই। তো ঠান্ডা হাওয়া খাইয়া হেরে আবারও ছুটলাম আঙ্গুর মিশনের দিকে। তো এই তো দেখেন আঙ্গুর মিশন সাকসেসফুল, আমরা আয় পড়ছি। তাই হেরে একটু গাম মুছতেছে, গরম লাগছে। তার মানে এই যে সিঁড়ি জল নামতে গরম লাগছে। আর এদিকে আঙ্গুর গাড়ি আয় পাইছি। আর আমার হাজবেন্ড খাড়াই আছে আমার মেয়েরে নিয়ে, দরজা টরজা খুললে তারপরে উঠে পড়লাম। ওঠার পরে আমার মেয়ে উঠলো, সবাই গাড়িতে উঠলাম। ওইটা হেরে এখন আঙ্গার যাওয়ার পালা বাড়ি মেহি। আমরা ভুটানে ওরকম ভাবে বেড়াবার পাইনি, এখানে ব্রিজ তৈরি একটু ঘুরে আয় পড়ছি, কারণ রাত হয়ে গেছে গাবুল্লা পান নিয়ে আমরা গেছি দেরি করে 4:30 গেছি বাড়ির থেকে। এরপরে আমরা একটা হোটেলে নামে মিষ্টি আর আমল কুল অর্ডার করি, মাজা। এরপরে মাজাগুলো গিলাসের মধ্যে সবার জন্য ঢেলে ঢেলে নিয়ে খাওয়া আরম্ভ করে দিছি। এদিকে আমার মেয়ে খাইতেছে আর তারপরে মোমো দিয়ে গেল। আর এগুলি খাওয়ার পরে এখন বাড়ির দিকে আবার রওনা হইলাম। আঙ্গরে ভুটানে ওরকমভাবে বেড়ানি হয় নাই, যে আল্লাহ বাসায় রেখে আবার যদি নে 3 সাল আর একবার যামো, ভালো করে বেড়ামো। আপনার কাছে ভিডিওটা কিরম লাগলো তো কমেন্টে জানাবেন। ততক্ষণ সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফিজ।